জনাব ফজলে রাব্বি সাহেব আমার আত্মীয়, অনেক কাছের, অনেক শ্রদ্ধার আত্মীয়। আমি ওনার সম্পর্কে শুধু একটা কথাই বলবো। আমি মনে করি, আমি বিশ্বাস করি, যুগে যুগে সৃষ্টিকর্তা একটি অঞ্চলকে, একটি গোত্রকে, একটি জাতিকে কিছু কিছু সময় পৃথিবীকে পরিবর্তন করানোর জন্য বিভিন্ন জায়গায় বিশেষ ধরনের কিছু মানুষকে এই পৃথিবীতে পাঠায়, যে মানুষগুলি সমাজের পরিবর্তন করে, অঞ্চলকে উন্নত করে, দেশকে উন্নত করে, কিছু কিছু সময় পৃথিবীকে পরিবর্তন করা বা উন্নত করা। তেমনি একজন ব্যক্তি আমার দৃষ্টিতে ছিল ফজলে রাব্বি সাহেব। আগামী দিনে দেশটাকে যদি সত্যিকার অর্থে গড়তে হয়, তাহলে আমার তালুই রাব্বি সাহেবের মতো এইরকম কিছু সমাজ নিয়ে চিন্তা করার, ভালো কথা বলার, ন্যায়ের পক্ষে থাকার কিছু লোক বের করে আনতে হবে এই সমাজকে, সৃষ্টি করতে হবে এই সমাজকে। তাহলে সমাজ উন্নত হবে, সমাজ পরিচ্ছন্ন হবে। জিনিসটা খুব সহজ নয়। যখন এগিয়ে যেতে লাগবেন, সামনে এগিয়ে যাবেন, অসংখ্য বাধা পড়বে। গত বহু বছর এই সভ্যতাকে ধ্বংস করার চেষ্টা চলেছে, অনেকাংশে তারা সাকসেস হয়েছে। যদি এই দেশকে উন্নতি করতে হয়, এই সমাজকে বাঁচাতে হয়, আমি বাঁচতে হয়, আমার আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দিয়ে যেতে হয়, তাহলে এই ধরনের জ্ঞানী, গুণী, নিরপেক্ষ, সতের পক্ষে এবং সুন্দরের পক্ষে শক্তভাবে অবস্থান নেওয়ার যে মানুষগুলি অতীতে ছিল, এই মানুষগুলি এখনো আছে। যেখানে আছে এদেরকে খুঁজে বের করতে হবে, এদেরকে এস্টাবলিশ করতে হবে, এদেরকে সম্মান দেখাতে হবে। তাহলে দেশ আবার সুন্দরের দিকে ফিরে যাবে। অন্যায়ের কাছে আসুন সবাই মিলে প্রতিবাদ করি, অন্যায়ের কাছে হেরে না যাই। যদি হেরে যাই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আমরা অতীত হাজার লক্ষ বছর ধরে এই পৃথিবীকে কেউ সুন্দর করেছিল বলেই আমরা সুন্দর আছি। রাব্বি সাহেবের মতো লোকদেরকে আমরা পেয়েছিলাম। আমাদের সবচেয়ে বড় পবিত্র দায়িত্ব এবং কর্তব্য, আগামীতে যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য আরেকটা সুন্দর পৃথিবী, সুন্দর দেশ, সুন্দর অঞ্চল, সুন্দর কুমিল্লা উপহার দিয়ে যাওয়া। আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আসেন আমরা সবাই চেষ্টা করি। রাব্বি সাহেব আমাদের জন্য একটা অনেক শ্রদ্ধার ব্যক্তি ছিলেন।